10,000 টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তো এই 3টি ফোন অবশ্যই চেক আউট করবেন। লাস্ট নম্বর ফোনটা তো স্পেশালি আমার একটি পছন্দের ফোন। তো প্রথমেই যে ফোনটা আছে সে ফোনটা হলো রিয়েলমির তরফ থেকে রিয়েলমি C65 5G আন্ডার 10,000 প্রাইস মানির মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। তার সাথে আপনি যদি বড় ফোন পছন্দ করেন তো এই ফোনটির ডিসপ্লে পাবেন 6.67 ইঞ্চ HD প্লাস LCD ডিসপ্লে, যেটা 10,000 টাকার মধ্যে খুবই ভালো ডিসপ্লে। আর যদি ক্যামেরার কথা বলি 50+ 2 মেগাপিক্সেল ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, তার সাথে 5000 mAh ব্যাটারি পাবেন। তো আপনি যদি এই ফোনটি নিতে চান তো অবশ্যই নিতে পারেন, 10,000 টাকার মধ্যে খুবই ভালো ফোন। তো 2 নম্বরে যে ফোনটা রেখেছি বেসিক্যালি গেমিং ফোনের জন্য বেস্ট একটা ফোন হতে চলেছে 10,000 টাকার মধ্যে। ফোনটার নাম হলো পোকো M6 Pro 5G। 10,000 টাকার মধ্যে 4GB র্যাম এবং 128GB রোম পাবেন, আপ টু 300 ফটো স্টোর করতে পারবেন। কেন এটা ভালো গেমিং ফোন বলছি, কারণ এর মধ্যে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 অক্টো-কোর প্রসেসর, যেটি গেমিংদের জন্য 10,000 টাকার মধ্যে ভালো এবং ভ্যালুয়েবল ফোন হতে চলেছে। এর মধ্যে আপনি 6.97 ইঞ্চের বড় স্ক্রিনের সাথে ফুল HD প্লাস 90 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে ডিসপ্লে পাবেন, খুবই ভালো এবং খুবই স্মুথ ডিসপ্লে পাবেন 10,000 টাকার বাজেটের মধ্যে। আর যদি ক্যামেরার কথা বলি 50+ 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা খুবই ভালো ক্যামেরা আউটপুট দিতে পারে আন্ডার 10,000 এবং এই প্রসেসরের সঙ্গে খুবই ভালো। তো 3 নম্বরে যে ফোনটা রেখেছি সেই ফোনটা স্পেশালি আমার পছন্দ, কারণ সেই ফোনটার মধ্যে আপনি পাবেন 50+ 8 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা খুবই এবং দুর্দান্ত ফটো তোলে, যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় বিনা এডিটে পোস্ট করতে পারবেন। কারণ এর মধ্যে আছে 50+ 8 মেগাপিক্সেলের একটি ভালো ক্যামেরা পাবেন, রেয়ারে পাবেন 60 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা খুবই একটি ভালো ক্যামেরা ইন বাজেট হতে চলেছে। ফোনটার মধ্যে যদি কোনো ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকে তো হলো ডিসপ্লে, কারণ এর মধ্যে আপনি পাবেন ফুল HD প্লাস LCD প্যানেল। তো আপনার যদি পছন্দ থাকে তো আপনি ফোনটা বাই করতে পারবেন।